গেল 6 থেকে 7 মাসে দেশে বন্ধ হয়েছে অন্তত 10% মতো মুরগির খামার। মূলত উৎপাদন খরচের তুলনায় দর না পায় ব্যবসা থেকে সরে গেছেন উদ্যোক্তারা। এমন বাস্তবতায় ঝরে পড়া খামারিদের চুক্তির আওতায় আনতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত মুরগির বাচ্চার 5 থেকে 7% চুক্তিভিত্তিক খামারিদের দিতে পারবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 500 বাচ্চা দিয়ে মুরগি পালন শুরু করেন শরীফ রায়হান। এরপরে কেটে গেছে এক যুগ। এই সময়ে গড়ে তুলেছেন 9টি খামার, যেগুলোতে তিনি পালন করতেন ব্রয়লার, সোনালী আর লেয়ার জাতের মুরগি। উৎপাদন খরচের তুলনায় মুরগির দাম না পাওয়ায় গেল 6-7 মাসে 8টি খামারই বন্ধ করতে বাধ্য হয়েছেন এই খামারি। বিগত 6 থেকে 7 মাসে আমি প্রায় এসবগুলো শেড থেকে 7-8 লক্ষ টাকা লস করছি বাজার দরের কারণে, যার কারণে আমি বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আর কি। খামারিদের হিসেবে একটি ব্রয়লার মুরগি বিক্রয় উপযোগী করতে 1 মাসের মতো সময় লাগে। বাচ্চা, খাদ্য আর শ্রমিক মিলিয়ে উৎপাদন খরচ দাঁড়ায় 250 টাকার মতো, যা তাদের বিক্রি করতে হচ্ছে 200 থেকে 210 টাকায়। এতে মুরগি প্রতি ক্ষতি হচ্ছে 40 থেকে 50 টাকার মতো। মাস শেষে 1000 মুরগিতে এই লোকসানের পরিমাণ দাঁড়ায় অন্তত 50,000 টাকা। এর প্রভাবে দেশের ডিম আর মাংস উৎপাদনে 10% মতো খামার বন্ধ হয়েছে বলে দাবি প্রান্তিক খামারিদের সংগঠন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। উৎপাদন করছেন বেশি দামে, বাচ্চা বেশি দামে কিনছেন, ফিড বেশি দামে কিনছেন। এখন সে উৎপাদন খরচ তুলতে না পেরে লস করে পুঁজি হারিয়ে খামার বন্ধ হয়ে যাচ্ছে। আবার অনেকেই পুঁজি হারিয়ে গেলেও খামার চালু রাখতে হচ্ছে, কারণ সে আগে ঋণগ্রস্ত আছে। খামারটা বন্ধ করলেই তার ঋণের চাপ চলে আসবে। এমন অবস্থায় দেশের ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারিদের সহায়তা করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, যাদের সংখ্যা এখন 6 থেকে 60টি। এসব প্রতিষ্ঠান দেশে বর্তমানে যে 70 থেকে 80 হাজার প্রান্তিক খামার রয়েছে, তারা একটা অংশকে চুক্তিভিত্তিক মুরগি পালনে যুক্ত করতে চায়। তাদের দাবি, এমনটা করা হলে ঝরে পড়া থেকে রক্ষা পাবে ক্ষতিগ্রস্ত খামারিরা। কন্ট্রাক্ট ফার্মিং এ একটা বিষয়ের নিশ্চয়তা দেওয়া হয়, তাকে নির্দিষ্ট একটা টাকা তার পারফরমেন্সের উপর বা সেল প্রাইসের উপর এভারেজ করে তাকে একটা লাভ অবশ্যই দেওয়া হবে। লস হলেও লাভ পাবে সে, আবার লাভ হলেও সে একটা মিনিমাম লাভ পাবে। টাকার অভাবে, পুঁজির অভাবে যারা এই ব্যবসা থেকে হারিয়ে যাচ্ছে, তাদেরকে ধরে রাখার জন্যই এই পরিকল্পনা। এটা অবশ্যই খামারিদের জন্য খুবই উপকারী এবং খুবই কল্যাণকর, এবং শিল্পের জন্য কল্যাণকর আমরা মনে করি। বাজারের ভারসাম্য রক্ষায় পুঁজিহীন খামারিরা চুক্তিভিত্তিক মুরগি পালনে যুক্ত হতে পারবে বলে মনে করে প্রাণী সম্পদ অধিদপ্তরও। সেক্ষেত্রে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত বাচ্চার 5 থেকে 7% চুক্তিভিত্তিক খামারিদের দিতে পারবেন। আমি মনে করি যে আমার পোল্ট্রি সেক্টরটাকে, ফিশারি সেক্টরটাকে যারা ছোট ছোট খামারি আছে, যারা কাজ করেন, আপনি তাদেরকে ইনস্টেড অফ ক্রেডিট সাপোর্ট আপনি ইনপুট সাপোর্টটা দেন, যেটা আমরা বলি কন্ট্রাক্ট ফার্মিং। যে আপনি ফিড এবং চিক্স দিয়ে আসবেন, 31 দিন 35 দিন পরে তার থেকে ওজন করে নিয়ে এসে তাকে তার শেয়ারটা দিয়ে দেবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা প্রাইভেট সেক্টর করতে পারে। এখন এই প্রাইভেট সেক্টর যে কাজটা করবে, এটা করার জন্য সরকারের পলিসিতে একটা সাপোর্ট থাকা দরকার, এবং প্রয়োজনে তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে। কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম ওয়ার্ল্ডের অনেক জায়গাতেই আছে। আমরা পুরোপুরি বন্ধ না করলেও সে হয়তো তার টোটাল বাচ্চার 5% বা 7% সে তার কন্ট্রাক্ট ফার্মারকে দিতে পারবে। ইতিমধ্যেই এই ধরনের একটা নীতিমালা প্রণয়নের উদ্যোগ আমরা নিয়েছি। কাজেই সে যে সকল সুযোগ সুবিধা তার কন্ট্রাক্ট খামারিকে দিচ্ছে, সেই সকল সুযোগ সুবিধা যাতে আমার প্রান্তিক খামারি পায়, সেই ধরনের একটা উদ্যোগ আমরা নিচ্ছি। নাহলে তো বাজারে একটা ভারসাম্য বজায় থাকবে না। টিসিবির হিসাবে চলতি সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে গড়ে 150 টাকা দরে, আর ডিমের ডজন ছিল 115 টাকা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।